প্রায় 3 জুমায় আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব হজের ফরজ এবং ওয়াজিব নিয়ে। তার আগে সংক্ষেপে এক নজরে হজের 10টি ফজিলত বলবো। 3 জুমা বললাম, আজকে এক নজরে 10টি ফজিলত। অনেকগুলো ফজিলত আছে, এর মধ্যে 10টি গুরুত্বপূর্ণ ফজিলত। শুনতে রাজি আছেন? মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলে যেন মুখস্থ হয়ে যায়। এজন্য প্রাণ খুলে মন খুলে যখন শুনবেন, মন প্রাণ দিয়ে মনে থাকবে। আর মনে থাকলেই তখন হজ করার ইচ্ছে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিবেন, ঠিক কিনা? বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই হজের 10টি ফজিলত। 1 নাম্বার হলো হজ সব গুনাহ মাফ করে দেয়। যত রকমের গুনাহ আছে, যখন কেউ হজ করবেন, হজ্জে মাবরুর কবুল হজ হবে, তখনই ওই ব্যক্তি তার যত গুনাহ আছে সব গুনাহ মাফ করবেন কে? আল্লাহ। 2 নাম্বার হলো নবজাতক শিশুর মতো হজ বানিয়ে দেয়। নবজাতক সন্তান যেরকম মাসুম বেগুনা, এরকম হজ বৃদ্ধ মানুষটাকে, যুবক মানুষটাকে নবজাতক শিশুর মতো পবিত্র করে দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নাম্বার হলো হজ সব থেকে উত্তম আমল। অনেক আমল আছে, নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর, এই সব থেকে উত্তম আমল হলো হজ। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার হলো এই হজের প্রতিদান একমাত্র জান্নাত। হজের প্রতিদান কি? একমাত্র জান্নাত। আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যদি হজটা মাবরুর হজ হয়, তাহলে জান্নাত ছাড়া এর পুরস্কার আর কিছু হতে পারে, একমাত্র জান্নাতুল হজ। সুবহানাল্লাহ বলেন। 5 নাম্বার হলো হজ হলো উত্তম জিহাদ। হজ কি বলেন? সর্বোত্তম জিহাদ হলো হজ করা। সুবহানাল্লাহ বলেন। যেমন নবীজি বলেছেন, আফদালুল জিহাদে লাকিন্নাল হজ। আফদালুল জিহাদ, মর্যাদাবান জিহাদ হলো লাকিন্নাল হজ। হজ করা এটা হলো মর্যাদাপূর্ণ জিহাদ। সুবহানাল্লাহ বলেন। 6 নাম্বার হলো হজ জীবনটাকে বরকতপূর্ণ করে দেয়। আমার আপনার জীবন ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় বিভিন্নভাবে অপবিত্র হয়ে যায়, বরকতহীন হয়ে যায়, কিন্তু যিনি হজ করবেন তার জীবনটাকে বরকতপূর্ণ করেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। 7 নাম্বার হলো হজ হলো অনেক বড় আমল। হজটা কি বলেন? অনেক বড় আমল। সেটা হলো মিনায়। আপনি যখন মিনায় গিয়ে কোনো আমল করবেন, কবুল করবেন কে? আল্লাহ। মিনার আমল আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আরাফার ময়দান, এটা তো ফেমাস হাদিস, কয়েকটা হাদিসে আছে, সিয়াসিত্তার মধ্যে আছে। আরাফার দিনে বান্দা যখন দোয়া করবে, এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ বলেন। তারপরে তাওয়াফ, যখন মানুষ মুসলমান তাওয়াফ করে বাইতুল্লাহকে, কাঁধে আর তাওয়াফ করে, আবেগে আপ্লুত হয়ে যায়। যত বড় পাপী হোক, তখন তার অন্তরে আল্লাহ ছাড়া আর কিছুই থাকে না। যখন এই তাওয়াফ করে, এই তাওয়াফ যখন করে বান্দাকে পবিত্র করে দেয় কে? আল্লাহ। ভাইরা আমার, তারপরে সাফা মারওয়া পাহাড় যখন সাই করে, তখন তাকে ক্ষমা করে দেন কে? আল্লাহ তাআলা। এবং হজের মধ্যে যত দোয়া হয়, রুকনি ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ পর্যন্ত, মাকাম ইব্রাহিম এবং মাতাফ
এবং বিভিন্ন জায়গায় যত দোয়া করে সবগুলো দোয়া কবুল করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই জন্য হজ হলো সব থেকে বড় ফজিলতপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। তারপরে 8 নম্বর হলো হজ মানুষকে আল্লাহ তাআলার মেহমান বানিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান। আমি কয়েকদিন বলেছি, যখন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার এনাদের মেহমান আমরা হই, আমি হই কোরআন তেলাওয়াতের জন্য, যখন নেন দিলটা ভরে যায়। যখন যাই সবাই সেলিউট দেয়, আর্মি, বিডিআর, পুলিশ সবাই শুধু সেলিউট দিতে থাকে, তখন মনটা ভরে যায়। আর আল্লাহর মেহমান দিলটা ভরবে নাকি ভরবে না? সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। 9 নম্বর ফজিলত হলো হাজি যিনি হজ করেন তিনি সব সময় আল্লাহ তাআলার হেফাজতে থাকেন। আপনি যখন হাজি হবেন, আল্লাহর মেহমান হবেন, আল্লাহ তাআলার জিম্মায় রহমতের ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে রেখে দেন। সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার। 10 নম্বর হলো একজন হাজির কদমে কদমে সওয়াব, নেক, যত কদম দিবে সব কদমে আল্লাহ তাআলা কি দেন? নেক দিয়ে ভরপুর করে দেন। এবং পাশাপাশি যত কদম দেন অত কদম তার যত গুনাহ আছে মাফ করেন কে? তাহলে কদমে কদমে নেকি, আবার কদমে কদমে গুনাহ মাফ করেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই 3 জুমায় আমি ফজিলত বর্ণনা করলাম, আর এখন এক নজরে বলে দিলাম 10টি ফজিলত। এগুলো আমরা রিহার্সাল করব, বারবার মনে করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার অভিপ্রায় দিবেন এবং প্রবল ইচ্ছা দিবেন। তখনই আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে তো 10টি? ওকে ভাই।